কৰিমগঞ্জৰ কঁঠালতলী এলেকাত ৰহস্যজনক অগ্নিকাণ্ডত ভস্মীভূত হৈছে 16টা গোধন। ইন্দুৰাইল বস্তিৰ ৰামাধাৰ কৈৰী নামৰ ব্যক্তিৰ গৰুৰ গোহালিত সংঘটিত হয় অগ্নিকাণ্ডৰ ঘটনা। মাজনিশা ভয়ংকৰ অগ্নিকাণ্ডৰ ঘটনাত গোহালিসহ গোধন জ্বলি ভস্মীভূত হয়। নিশা জোৰোমান পাই ৰামধাৰ কৈৰীৰ 2 পুত্ৰ ক্ৰমে সুজিত আৰু সুৰজ আগুৱাই গৈ অৰ্ধ মৃত অৱস্থাত দুটাকৈ গোধন ৰক্ষা কৰিবলৈ সক্ষম হয় আৰু সেই সময়ত সুজিত কৈৰী যথেষ্ট আঘাতপ্ৰাপ্ত হয়। ভুক্তভোগীৰ মতে কোনো দুষ্টচক্ৰৰ প্ৰতি হিংসাৰ বাবে অগ্নিকাণ্ডৰ ঘটনা সংঘটিত কৰিছে, কিয়নো 2015 চনত একেই ঘটনা সংঘটিত হৈছিল। তেতিয়া 20টা গোধন ভস্মীভূত হৈছিল। এইবাৰৰ ঘটনাত ৰামধাৰ কৈৰীৰ প্ৰায় 10 লাখ টকাৰ সম্পত্তি জ্বলি ভস্মীভূত হয়। শিলচৰৰ পৰা ইমৰুল বৰভৰা ৰিপৰ্ট, নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ নিউজ। কি হয়েছিল কিছু তো বোঝা গেছে না। আমরা কইলে গিয়ে খাইয়া দিয়ে রাইতে 10:30টার সময় গরু আমরা ঠিকঠাক দেখিয়া উঠিয়া লাইট উইট অফ করিয়া উঠিয়া সুন্দর মতো গরু ডেলির মতো দেখিয়া উঠিয়া এরপরে তো ঘুমাইতে 11:30 হয়ে গেছে। তো এরপরে লেগে হঠাৎ রাইতে লেগে আমার অটো মনে পড়ে না 2:30 না ওইলে গিয়া 2:44 আছে। এই সময় ওইলে গিয়া কোথায় ভুকা শুরু করলো, ঠিক আছে না, ডাকা শুরু করলো। তো বাবা সিগনাল দিছিল, কুত্তার ডাক আর বাবার ওইলে গিয়ে শুনিয়া আমি দৌড়িয়া উঠলাম। উঠিয়ে চাইডের দিকে দেখলাম, দেখলাম সব কিছু নর্মাল আছে, কিন্তু কুত্তার ডাক একটু বেশিই আছে। এরপরে ওইলে গিয়া দেখে ঘুমাই গেলাম। ঘুমানির পরে ঠিক অল্প পরে মনে পড়ে না কয়টার সময় উঠে আসি। এরপরে ওইলে গিয়া দিদি খুব জোরে ডাক দিল, গিয়া কইলে যে ওলা ব্যাপার। আমিও দৌড়িয়া উঠলাম, উঠিয়া এরপরে তো গোয়াল গরুর দিকে ঢুকলাম। তারপরে গরু বার করার চক্করেও যাও হইল। আর এরপর অল্প পরে দেখলাম এটা হইলে সকাল হয়ে গেছে, আলো দেখা যায়। ঘটনাটা কিরকম করতে পারে আপনার অনুমান, প্রাথমিক অনুমানটা কিরকম? প্রাথমিক অনুমান কিছু বোঝা যায় না, কারণ হইলে গিয়া গরু ঘরে ধোয়াও হয় না মশা তাড়ানির লাগি 1 নম্বর। আর 2 নম্বর হইলে গিয়া কারেন্টের যেটা থাকে এটা সুইচ অফ আমরা করে দিই সঙ্গে সঙ্গে। এখন বোঝা এটা হইলে গিয়ে কঠিন ব্যাপার, বোঝা মুশকিল। কতটা গরু এখানে মারা গেছে? আমি এখন পর্যন্ত একটা গরু দেখছি না, যা আছে সামনে আছে 17 আর 17টা আর 2টা তো সিনিয়র বলে সিরিয়াস আছে। সিরিয়াস কেটে একটা তো অনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হইতে পারে? কইতে পারি না দাদা সঠিক। আচ্ছা, আপনার এই যে এত যে বৃহৎ আকারের একটা অঘটন, তো এটা ব্যাপারে আপনারা আসাম সরকার বা স্থানীয় বিধায়কের কাছে আপনারা বার্তা বা আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? এটা হইলে গিয়ে বক্তব্য তারা যতটুকু যদি পারেন একটু হেল্প করলে ভালো আছে। তো এই ঘটনার পিছিয়ে কোনো ষড়যন্ত্রমূলক কোনো ঘটনা কাজ করছে কিনা, এই ধরনের কোনো চিন্তাধারণা বা আপনার ধারণার মধ্যে কোনো কিছু আছে? আমরা ধারণার মধ্যে এরকম কিছু নাই, আমরা কারোর লগে তো কোনো হইলে গিয়া নাই, মানে খারাপ সম্পর্ক নাই। কথা লাগি বিপদের সময় হইলে গিয়া বহুত মানুষ আইছে, যত মানুষ মানে আবার